প্রেয়সী আমার, তুমি কি জানো তোমার প্রেমে আমি দিন দিন কতটা গভীরভাবে আটকে পড়ছি। যতই আমি তোমাকে পড়াতে চাচ্ছি, ততই তোমার প্রেমে প্রতিনিয়ত আমি পড়ে যাচ্ছি। এ কেমন প্রেমের মায়ায় জড়ালে আমায়? কেন কিনারাবিহীন আগুনের নদীতে জ্বলে যাচ্ছি? আজকাল কল্পনায়ও তুমি আমার নও। কোনো একদিন আমার কল্পনায় কতটা কাছে ছিলে তুমি, কতটা কাছে। আজ কেন নেই? কেন স্বপ্নের মাঝেও এতটা দূরত্ব? এই দূরত্ব আমি সইতে পারছি না প্রিয়তমা। তোমাকে তো কোনো কিছুই স্পর্শ করছে আর করতে পারলাম না। আমার হাত থেকে কেউ ছোঁ মেরে নিয়ে গেল। সে আর কেউ না, রোদ ভাইয়া। তিনি চোখ পাকিয়ে আমার দিকে চেয়ে আছে, আমার হাতটা ধরে টান দিয়ে রুমে নিয়ে দরজাটা আটকে দিলেন। রোদ ভাইয়া দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর বন্ধ দরজার দিকে বারবার তাকাচ্ছি। উনি দরজা কেন লক করলো আর কিছু না বলে? এভাবে কেন দাঁড়িয়ে আছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। কোন কুক্ষণে যে কাগজটা হাতে নিয়ে ধরেছিলাম, কেউ যদি জানতে পারে বন্ধ দরজার ভেতরে আমি আর রোদ ভাইয়া, তবে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে ওনার দিকে চেয়ে দেখি। ওনার চেহারায় কোনো ভাবান্তর নেই, যেভাবে ছিলেন সেভাবেই আছে। আমি মিনমিন করে বললাম। দরজা খুললেন উনি। হাতের ভাঁজে খুলে ডান হাতে ভুরু চুলকে বলল, কেন? যাতে তুই দৌড়ে পালাতে পারিস? কি করেছিস তুই এটা? জানিস না কারোর পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? এতটুকু ম্যানার্স নেই তোর? স্কুল কলেজে এই শিখেছিস? তুই এত ভালো রেজাল্ট কি করে করলি? তোর মতো মাথা মোটা মেয়েকে এত নাম্বার দিল কে? ডাফার। ওটা পড়েছিল, তুই তুলতে গিয়ে ভুল করে পড়ে ফেলেছিস। আর এমন করব না আমি। দরজা খুলুন প্লিজ, আমি বাইরে যাব। তুই কি করে ভাবলি এত বড় অপরাধ করার পর তোকে এত সহজে ছেড়ে দেব? তাহলে কি করবেন? মারবেন? এত বড় মেয়ের গায়ে হাত তোলা কি ঠিক হবে? তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো? পেয়েছি। কান ধর, এক পা তুলে রাখবে। কি? স্কুল জীবনেও আমি কান ধরিনি, আবার এক পা তুলে রাখবো? কানে কি কম শুনিস নাকি? যত তাড়াতাড়ি আমার কথা শুনবি ততই ভালো, নয়তো ওই দরজা আজ আর খুলবে না। না ঠিক আছে, ধরছি। আমি এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে গেলাম। শয়তান, খবিশ, 2 দিনেই আমার লাইফটা পান্তা ভাত বানিয়ে দিল। এখন আমাকে এক পা তুলে রাখতে হবে। আমার মান ইজ্জতের 12টা বাজিয়ে দিল। বজ্জাতের হাড্ডি। কোফা দিলাম। আহ, এমন বউ পাবি তোকে জ্বালিয়ে মারবে, তোকে পিটানোর ওপরে রাখবে, তোকে দিয়ে সব কাজ করাবে। উনি পায়ের ওপরে পা তুলে ফোন টিপছে। একটু দয়া মায়া নেই, ডেভিল একটা। ওই ওই বিড়বিড় করে বকা বন্ধ কর। আমি তো পুরোটা পড়িনি, তাহলে এত শাস্তি কেন দিচ্ছে? তোর কি এখন পুরোটা পড়ার শখ হয়েছে? আমি তাড়াতাড়ি করে মাথা নাড়িয়ে বললাম, না, অমন ছ্যাঁকা খাওয়া লেটার আমার পড়ার ইচ্ছে নেই। আচ্ছা, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন? উনি আমার কথা শুনে বলল, দুপা তুলে দাঁড়া। দুপা তুলে দাঁড়ানো যায় না, দুপা তুলতে গেলে পড়ে যাব। ঠিক আছে, আমি আমার কথায় ফিরিয়ে নিলাম। আমি ছ্যাঁকা খাইনি। আমি আসলে ছ্যাঁকা খাইনি। আমাকে ছ্যাঁকা দেওয়ার মতো কেউ জন্ম নিয়েছে। তাহলে এমন লেটার কেন লিখেছেন? উনি কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে আস্তে করে বলল, কারণ এটা আমার একতরফা ভালোবাসা। ও তাই বলি। আপনার আবার জিএফ হবে কোথা থেকে? মানে কি? আমার জিএফ হতে পারে না? আমি কি দেখতে খারাপ, অশিক্ষিত, বাড়ি গাড়ি নেই? নাকি আমি মানুষ নই? আপনি একটা এলিয়েন। ওনার নাম কি? তা জেনে কাজ নেই। কোনো কাজ থাকবে কেন? কেন কাজ থাকবে না? আমি তাকে ভাবি রাখতে পারবো। আমার কথা শুনে রোদ ভাইয়া ভীষণ খেলো। ভাবি তোকে? ফুলকলি কথা কম। ফুলকলিকে? আমি এবার ফুলকলি কবে থেকে হলাম? যেদিন থেকে ফুল ডাকতে নিষেধ করেছিস। আমার নাম তানহা। আমি তানহা পানহা ডাকতে পারবো না। তাহলে ফুলই ডাকবেন। ফুলকলি শুনতে ভালো লাগে না, মনে হয় জিতের ফুলকলি গান বাজছে। না, আমি তোকে গাধি ডাকবো। গাধি কেন? কারণ দেখ, ফুল অর্থ বোকা,
বোকা মানে গাধা। তুইও যেহেতু তাই গাধি। হোয়াট এ ব্যাখ্যা! উফ! পা চিনচিন করছে, আর তুলে রাখতে পারছি না। ফ্লোরে পা রেখে ঝিম ধরে আছে। এতক্ষণ কথার তালে বুঝতে পারিনি। ভাইয়া আজকে আমাকে যা খুশি ডাকেন, কিন্তু শাস্তি মওকুফ করেন। পা ব্যথা হয়ে গেছে, দাঁড়াতে পারছি না। একটু দয়া করবেন প্লিজ ভাইয়া। যা করলাম, পা নামা, কান ছাড়, আমার বিছানা গুছিয়ে দে। তারপর বিছানা গুছানোর পর ছাড়া পাইলাম। উনি দরজা খুলে দিলেন। ওনার একতরফা প্রেম নিয়ে আমি রিসার্চ করেও কিছু পাইনি, পাওয়ার দরকার নেই বাবা। তারপর আমার আবার কান ধরাবে। তবে আজকাল অনেক উকি ঝুঁকি দেই ওনার রুমে। কারো প্রেমে ছ্যাঁকা আমি হাবুডুবু খেয়েছে জানতে হবে। তারপর আমি প্রতিশোধ নেব। আমি ওনার রুমে গিয়ে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে মনের মাধুরী মিশিয়ে মনের ক্যানভাসে রং তুলি দিয়ে প্রেয়সীকে আঁকছে। থুরি! উনি কিছু একটা স্কেচ করাচ্ছে। ওনার আঁকার হাত ভালো, ছোটবেলায় অনেক সুন্দর ছবি আঁকতেন। উনি কি আঁকছেন সেটা দেখার জন্য চুপচাপ পা ফেলে এগোচ্ছি, কিন্তু তার আগে ধরা খেয়ে গেলাম। ভাইয়া তাড়াতাড়ি করে পেপারটা গুছিয়ে নিয়ে বলল, তোকে ম্যানার্স শেখাতে পারলাম না। কি চাস এখন? কি চাইবো? আপনার কাছে কি আছে দেওয়ার মতো অপমান ছাড়া? আচ্ছা, তোর কাছে কি আছে দেওয়ার মতো? তুই শুধু পড়তে পড়তে জানিস। আমি আবার কাকে পড়ালাম? আমি ফুল। ফুল কাউকে পোড়ায় না। ফুল পবিত্রতার প্রতীক, একদম সফট। বরং পোড়ানোটা আমার নামের সাথে যায়। রোদ্দুর! এই যে দেখুন বাগানের ফুল গাছগুলো রোদের তাপে, মানে রোদের তাপে কেমন যেন হয়ে আছে। তাহলে বোঝেন কে পোড়ায়? উনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তুই অনেক কথা শিখে গেছিস। আচ্ছা, আমি পড়াতেই তো। ঠিক আছে, আমি পড়াবো, তোকে পড়াবো। আমি অবাক হলাম। আমাকে কেন পড়াবেন? আমার সাথে আপনার কি শত্রুতা? উনি হালকা হেসে বলল, আছে, অনেক অনেক শত্রুতা আছে। তোর চেয়ে বড় শত্রু আর কেউ নেই। আমি বুঝলাম উনি মজা করছেন। যা জিজ্ঞেস করতে চাইছি বলেই ফেলি। কি আঁকলেন? দেখাবেন না? না। নিশ্চয় একতরফা প্রেমের ছবি আঁকছিলেন। দেখি না আপনার জিএফকে। রোদ ভাইয়া আমার কথায় চমকে গেল। জিএফ? ওই আর কি হলো? হয়নি তো, হয়ে যাবে। আমি দোয়া করে দিলাম। এখন দেখান। আমি দেখব প্লিজ। বাচ্চাদের মতো মর্জি করতে লাগলাম। না, তোকে দেখানো যাবে না। তুই নজর দিবি। মেয়েরা সুন্দর মেয়েদের সহ্য করতে পারে না। তোর মতো পেত্নির নজর লেগে যাবে। আমি পেত্নী? আমার নজর লেগে যাবে? এসব বললেন আপনি? আপনার জিএফের মুখে আজকেই ব্রণ উঠে যাবে। কি? তোর মতো শাকচুন্নির দোয়া আমার একতরফা প্রেমের কিচ্ছু হবে না। উল্টো তোর হবে। তোর অভিশাপ তোর লাগবে। ফেস চেক করে দেখ। আমি গ্লাসে ফেস চেক করে বললাম, কি হয়েছে? কিছু হয়নি গাধি। হতে কতক্ষণ? কালকে সকালে উঠে দেখলি মুখে বড় বড় ব্রণ উঠে গেছে। তখন কি করবি? জানিসই তো, অন্যকে বললে নিজের হয়। নো। পেয়ারা ফেস। দোয়া ফেরত নিলাম। তুই দেখলে কি হয়? সত্যি সত্যি বলছি, নজর দেবে না। তুই যাবি? না গেলে কি করবেন? বারান্দা দিয়ে ফেলে দিব নে। হ্যাঁ, তাই তো দেবেন। তাতে কি হবে? মরবো না। হাত পা ভেঙে কয়দিন বসে থাকবো, তারপর আবার ঠিক হয়ে যাবে। তাহলে তোকে গুলি করবো। ওনার কথা শুনে হাসি চলে গেল। ওটা করতে তো আপনার এগুলো থাকা লাগবে। আছে। সেটা দিয়েই তোকে মারবো। হা হা, আমি প্রচুর হাসছি। রোদ ভাই বারান্দা থেকে ঘরে গেলেন। আমিও দেখার জন্য ওনার পেছনে গেলাম। উনি কাবার্ড খুলে যা বের করলেন তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বেব, লুক অ্যাট দিস। দিস ইজ শর্ট। আর ডু ইউ লাইক ইট? আপনি এটা কোথায় পেলেন? আমি তো ভয় পেয়ে কেঁদেই দিলাম। কিনেছি তোকে মারার জন্য। তুই কি আজকে মরতে চাস? না। আমি দৌড়ে দিয়ে চলে গেলাম। আর কোনো দিন ওনার ডাকাতের ঘরে যাব না। ফুল বেবি, এটা তোমার জন্যই এনেছি। কত কাজে যে লাগে তুমি জানতে। এভাবে কেটে গেছে অনেক দিন। আজ আমার প্রচণ্ড মন খারাপ। চিলে কোঠার ছাদে উঠে দাঁড়িয়ে আছি। তবে খেয়াল কর রেলিং খেয়াল করিনি। সেই বিকাল থেকে দাঁড়িয়ে আছি। কখন সন্ধ্যা নেমে গেছে সেই দিকে খেয়ালই নেই।
আজানের শব্দ কানে ভেসে আসছে। চুলগুলো খোপা করে মাথায় ওড়না টেনে নিলাম।